যাকা শয়তান, ওটা হলো শয়তান রে, মানুষের রূপে তোর কাছে মাল চুরি করতে আসি। এবার আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চোর কত বড় ইলম জানে, চোর এত বড় দোয়া জানে, কত বড় সে মাওলানা মুফতি বলেন তো। এবার নবীজি বললেন, হে আবু হুরায়রা রে, চোর যাকে তুমি বলছো ওটা হলো একটা শয়তান মানুষের রূপে আসতো। ওরে সুবহানাল্লাহ। নবীজি বললেন, খুব বড় আলিম, খুব বড় পণ্ডিত, আল্লাহ তার ইবাদত বান্দেগি দেখে তাকে ফেরেশতার দলে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছিলেন। কিন্তু আল্লাহর একটা কথা না মানার কারণে, আল্লাহর একটা হুকুম না মানার কারণে আল্লাহ সারা জীবনের মতো তাকে জাহান্নামে ঘোষণা করে দিলেন। তাই নবীজি বলছেন, শয়তান ভালো কথা জানে কিন্তু শয়তান ভালো কথা মানে না। শয়তান আল্লাহ কি জানে কিন্তু শয়তান আল্লাহর কথা মানে না। শয়তান কোরআনকে জানে কিন্তু শয়তান কোরআনের কথা মানে না। শয়তান নবীকে জানে কিন্তু শয়তান নবীর কথা মানে না। আপনি ভালো কথা জানেন, আপনি ভালো কথা মানেন, আপনি আল্লাহকে জানেন, আপনি আল্লাহর কথা মানেন, আপনি কোরআনকে জানেন, আপনি কোরআনের কথা মানেন। আপনি জানেন এবং মানেন বলে ঈমানদার। আর শয়তান ভালো কথা জানে কিন্তু মানে না, এই জন্য শয়তান হলো বেঈমান। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ভাই মুসলমান, আল্লাহ হায়াত রাখে, ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আবার কোনদিন আলোচনা করব। তবে ভাইরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পাক পবিত্র কোরআনের সাথে যদি আজকে আমাদের মহব্বত ভালোবাসা থাকে বা আছে বলে এসেছেন, আলহামদুলিল্লাহ। তবে একটু আর পরীক্ষা করে একটু ভালোবাসা, যে কোরআনের ব্যাপারে নবীজি 1400 বছর আগে বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন। আল্লাহর কিতাব কোরআন থেকে যে একটা হরফ পড়বে তার জন্য একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা নেকি হলো 10টা নেকির বরাবর। যদি কোরআনে আলহামদু আলিফ একটা হরফ, লাম একটা হরফ, হা একটা হরফ, মিম একটা হরফ, দাল একটা হরফ, আলহামদু যদি একবার আপনি পড়েন, 5টা হরফ আছে, 5 10 50টা নেকি আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ।